আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অজানা মায়া গল্পে 2 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। ট্রেন থেকে নেমে একটু দূরে গিয়ে দাঁড়ালাম। আম্মু বলল, বাবা এখন আমরা কোথায় যাব? আমি বললাম, চিন্তা করুন আম্মু, আমি সব কিছু আগে থেকে রেডি করে রেখেছি। এই কথা বলে পকেট থেকে ফোনটা বের করলাম। তখন কোথায় থেকে একটা মেয়ে এসে আমার হাতে একটা ব্যাগ দিয়ে বলল, আমার ব্যাগটা একটু ধরেন তো। আমি রিক্সাওয়ালাকে টাকাগুলো দেই। আমি ব্যাগটা হাতে নিতে গিয়ে ব্যাগটা নিচে পড়ে গেল, আর ব্যাগের ভিতর থেকে কতগুলো বই নিচে পড়ে গেল। এটা দেখে পিচ্চি মেয়েটা আমার দিকে চোখ গরম করে বলল, এটা কোনো কাজ করলেন? আমি সরি বলে বইগুলো তোলার জন্য নিচে বসলাম, আর আমার সাথে মেয়েটাও নিচে বসলো। সাথে সাথে ওর মাথার সাথে আমার মাথা লেগে মেয়েটা নিচে শুইল, ওজন সামলাতে না পেরে আমার উপর পড়ে গেল। রাস্তার মাঝে একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে আমার উপর পড়ে আছে। বিষয়টা কেমন লজ্জাজনক হয়ে গেল না? আমার আম্মু, আমার ছোট বোন এই বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখছে। আমি মেয়েটাকে দূরে সরিয়ে রেগে বললাম, আসছিলাম সাহায্য করতে, উল্টো এই মেয়ে আমার উপর পড়ে গেল। আজকালকার মেয়েদের লজ্জা শরম বলতে কিছু নাই। আমার কথা শুনে মেয়েটা দাঁড়িয়ে শাড়িটা কোমরের সাথে গুজে আমার দিকে চোখ বড় বড় করে দেখতে লাগলো। তবে আমি যেটা অনুমান করলাম, মেয়েটা আমার বোনের সমবয়সী, হয়তো ক্লাস 9 অথবা 10-এ পড়ে। চেহারায় আলাদা একটা মায়া মায়া ভাব আছে, তবে ওর মুখটা একদম গোল। ধুর, আমি কি করছি? পিচ্ছি একটা মেয়ে, এত প্রশংসা করছি কেন? মেয়েটা আমার তাকানো দেখে বললাম, মানুষ চিনেন তো, কেটে রেখে দিব। ও মা, তাই নাকি? দেশটা কি আপনার বাবার? মন যা চায় তাই করবেন, আবার বলেন কেটে রেখে দিবেন। আমি কি হাত গুটিয়ে বসে থাকবো বুঝি? মেয়েটি বলল, আমার মুখের উপর কথা বলিস? এই সুইটি চৌধুরীর মুখের উপর এত বড় বড় কথা? তোরে তো। এই কথা বলে মেয়েটা আমার উপর হাত তুলতে চেয়েছিল। আমি মেয়েটার হাত ধরে বললাম, সব জায়গায় ঝগড়া করতে পারবেন না। আজকের মেয়ে বলে ছেড়ে দিলাম, এখন এখান থেকে চলে যান। আর দেখতে শুনতে তো মাশাআল্লাহ, এভাবে গায়ে পড়ে ঝগড়া করার কোনো মানে আছে? আমি তো আপনাকে সাহায্য করতেই বইগুলো তুলে দিচ্ছিলাম, আর আপনি কি করলেন? আমার গায়ের উপর পড়ে গেলেন, এটা কোনো কথা? মেয়েটা শুধু রাগে চোখ মুখ লাল করে আছে, এখন আর কিছু বলছে না। পিছন থেকে আমার আম্মু বলল, আহ বাবা, এসব কিছু করিস না তো তুই। পিচ্ছি একটা মেয়ের সাথে এটা করা ঠিক হয় নাই। ওর বইগুলো ব্যাগের ভিতরে ঢুকিয়ে দে, আর ওকে সরি বল। আম্মুর কথা মতো নিচে বসে আমি মেয়েটার বইগুলো ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিলাম, আর বললাম, নেক্সট টাইম যেন সামনে না পড়েন। আমি তো আজকে ছেড়ে দিলাম। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কি হতো জানেন তো? মেয়েটা ব্যাগটা হাতে নিয়ে বলল, মন চাইছে আপনাকে আজকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। যদি আর কোনোদিন দেখা হয় তাহলে কিন্তু আপনাকে দেখার আছে আমার। আচ্ছা ঠিক আছে, দেখিও। এখন বাসায় গিয়ে ফিটার খাও বাচ্চা মেয়ে, আর কান্না করো না, মানুষ দেখলে বোকা বলবে। মেয়েটা বলল, তোরে তো। এবার আম্মু এসে মেয়েটাকে বলল, মা, আমি আমার ছেলেকে সরি বলছি, কিছু মনে করো না, ঠিক আছে? তুমি এখন বাসায় যাও। সুইটি মেয়েটা আম্মুকে বলল, না আন্টি, কিছু মনে করি নাই, তবে আপনার ছেলে গায়ে পড়ে ঝগড়া করে, ওর স্বভাব ঠিক করবেন। এই কথা বলে মেয়েটা একটু সামনে গিয়ে আমার দিকে ইশারা করে ওর গলায় হাত দিয়ে দেখিয়ে বলল, পরের বার পেলে একদম কিন্তু কেটে দিব। আমিও ইশারা করে বললাম, বাসায় গিয়ে দুধু খাও, ঠিক আছে বাচ্চা মেয়ে? মেয়েটা যাওয়ার পর আম্মু বলল, আগে বাসায় চল, পরে তোকে দেখাচ্ছি। নতুন একটা জায়গায় আছি, কই তুই শান্তি শিষ্ট হয়ে থাকবি, তা না করে গায়ে পরে ঝগড়া করিস। আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো বল আমরা? আমি বড় ভাইকে কল করে ওনার বাসার ঠিকানা নিয়ে নিলাম। এখন থেকে ওনার বাসায় বেশি একটা দূরে না, এই জন্য খুব তাড়াতাড়ি বাসায় চলে গেলাম। বাসার সামনে গিয়ে দেখি উনি আগে থেকে দাঁড়ানো ছিল বাসার সামনে। আম্মু তো ভাইকে দেখে চিনে ফেলেছে। আমাদের দেখে ভাইয়া বলল, এত দেরি করে আসলি যে? আম্মু বলল, আর বলো না, রাস্তায় তোমার ছোট ভাই। আমি আম্মুকে থামিয়ে বললাম, ধুর আম্মু, বাদ দাও তো এসব, ভাইয়া রুমটা একটু দেখিয়ে দাও। ভাইয়া বলল, চল আমার সাথে। ভাইয়া আমাদের একটা রুমে দেখিয়ে বলল, এটা একটা ছোটই, এখানে 1 মাসের মতো থাক, পরে তোর পছন্দ মতো তুই রুম নিয়ে নিস। আর আমি 1 মাসের ভাড়া নিয়ে দিয়েছি, যদি কিছু দরকার হয় বলিস আমাকে। আর কালকে সকালে আমার সাথে একটা জায়গায় যাবি। এখন যা যা দরকার আছে সব কিছু গুছিয়ে নিবি। বড় ভাই যাওয়ার পর আম্মু বলল, বাবা, রুমটা কেমন যেন ছোট হয়ে গেল না? আমি বললাম, দেখি সামনে মাসে বড় একটা রুম নিব, চিন্তা করো না। আমি বাসা থেকে বের হয়ে সোজা বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার হাতে ফোনটা বিক্রি করে দিলাম। নতুন শহরে আসছি, হাতে একটা টাকাও নাই। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। দেখি ভাইয়াকে বলে যদি কোনো একটা কাজ পেয়ে যাই তাহলে খুব ভালো হতো। বাজার করে বাসায় যাওয়ার পর আম্মু বলল, তোর খালা ফোন দিছিল, কি করব বল? আমি কল কেটে দিয়েছি। আমি বললাম, দেখো আম্মু, আমি এখন বিয়ে করতে পারবো না, তুমি সরাসরি না বলে যাও। আম্মু বলল, কেন বিয়ে করিনি? মেয়েটা তো ভালোই আছে। মেয়েটা ভালো আছে না তাই তো বলছো? বিয়ের পরে এসে যদি আমাকে বলে যে আমি আর মা বাবার বোনের থেকে আলাদা হয়ে যাই, তখন কি হবে তোমাদের? এই জন্য বলছি, এত বেশি বেশি বুঝো না। আমার কথা শুনে আম্মু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। এরই মাঝে খালা কল দিল। আমি আম্মুকে বললাম, কল রিসিভ করো আম্মু, সমস্যা নেই। আর এটা বলবে যে আমরা শহরে যাচ্ছি, ঠিকানা কিন্তু একদম দিবে না, ঠিক আছে? আম্মু ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্মুর কথা শুনছি। আম্মু ফোনটা আমার দিকে এগিয়ে দিয়ে বললো, নে তুই কথা বল। আমি ফোনটা নিয়ে বললাম, খালাম্মা কেমন আছেন? আছি তো ভালোই, কিন্তু বাবা তুমি কাজটা কিন্তু ঠিক করো নাই। বলছো তুমি বাসায় যাবে, আর এখন?
আমি বাসায় যাব না, কোথায় যাব সেটা কি আপনাকে বলে যাব? কিন্তু আমার উপর আপনি এভাবে কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন না। আমি আগে প্রতিষ্ঠিত হব, পরে বিয়ে চিন্তা। বাবা, আমি তো তোমার আম্মুর মতোই, আমার কথা আম্মুর মতো বলবেন না। আমার আপনাদের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। আমার যখন ছোট ছিলাম তখন তো আপনারা একদিনও এসে আমার খোঁজ খবর নেন নাই। এখন আপনাদের সাথে আমাদের কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নেই আপনাদের সাথে আমার। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করা পাপ বলে শুধু কথা বলি, নইলে সে কোনো দিনই আমার সাথে এভাবে কথা বলতে পারলে বাবা? আমি এভাবে কথা বলতে চাই না, আপনি আমাকে জোর করেছেন বলে এভাবে কথা বলছি। নিজেকে খুব হ্যান্ডসাম পুরুষ ভাব মনে হচ্ছে। আরে ফারিয়া, তুমি কেমন আছো বলো? রাখেন আপনি আপনার কথা। শালা, তুই আমার আম্মুর সাথে এভাবে কথা বললি কেন? কুত্তার বাচ্চা, আর কত যে গালি দিল ফারিয়া, সেগুলো বললাম না। আমি সব কিছু শুনে বললাম, গালি দেওয়ার হয়ে থাকলে ফোনটা রাখি। আর আমি আগে থেকে আন্দাজ করে নিয়েছিলাম যে তুমি এতটা ফালতু মেয়ে। আমার ভাগ্য ভালো ছিল যে আম্মুর কথা শুনে তোমাকে আমি বিয়ে করি নাই। তোমার মতো মেয়েরা বিয়ে করতে পারে ঠিক আছে, কিন্তু বিয়ের পর সুখী হতে পারবে না। তোদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আর কল দিবি না আমাদের সাথে, ফোন রাখ। এই কথা বলে আমি কল কেটে দিলাম। আম্মু আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি হাসি দিয়ে বললাম, দেখেছো তো এখন তুমি তোমার বোনের মেয়েকে কেন আমি বিয়ে করতে চাই নাই। আমি আম্মুর ফোন থেকে সিমটা বের করে ভেঙে দিলাম আর বললাম, নতুন সিম আমি কিনে এনে দিব, আর পুরাতন কারোর সাথে কথা বলতে হবে না। আমি বিছানায় বসে চিন্তা করছি কি করব। তখন আমার ছোট বোন বলল, ভাইয়া ফোনটা একটু দিবি, একটা ক্লাস করতাম। আমি হাসি দিয়ে বললাম, ফোন বিক্রি করে দিয়েছি, কি করব বল, হাতে 1 টাকাও নাই। দেখি যদি ভালো কাজ পাই পরে একটা ফোন কিনে নিব। ছোট বোন মাহি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে, আমাদের জন্য আর কত কি করবি ভাইয়া, এখন তুই একটা বিয়ে করে নে, আমাদের কথা তোর চিন্তা করতে হবে না। সারা জীবন আম্মু আমাদের জন্য কত কিছু করেছে, আর এগুলো কিছু না। তবে তোর কাছে আমার একটা অনুরোধ, একটু হাসি খুশি থাকিস সব সময়। এভাবে চুপ থাকলে আমার ভালো লাগে বল? যা বলিস তাই তো দেই। আমার কাছে টাকা আছে কিনা সেটা তো আমি দেখি না, দরকার হলে নিজের শরীরে রক্ত বিক্রি করব। প্লিজ ভাই, আর কিছু বলিস না, আমার খারাপ লাগছে। আমি বললাম, আচ্ছা এখন গিয়ে আম্মুর সাথে সাহায্য কর, এভাবে চুপচাপ বসে থাকিস না। মাহি চোখের পানি মুছে বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া। রাতে বড় ভাই হোটেল থেকে খাবার আনিয়ে দিল। যাই হোক, উনি আমাকে বলেছে আমি একটু ভালো সুযোগ সুবিধা পাচ্ছি। সকালে বড় ভাই আমাকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো। ভাইয়া নাকি আজকে বিকালে চলে যাবে, এই জন্য আমাকে সবকিছু বলে যাচ্ছেন। বিকালে ভাইয়া যাওয়ার আগে আমার হাতে একটা ঠিকানা দিয়ে বললো, এখানে গিয়ে আমার নাম বলবি, ঠিক আছে? আর বলবি আমাকে পাঠিয়েছে টিউশনি করানোর জন্য। আর বলবি আজ থেকে আমি আপনার মেয়েকে টিউশনি করাবো। বর্তমানে 1 টাকা পরে তুই খুঁজে নিস। বড় ভাইয়াকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিলাম। যাক, ভালোই হলো, রুমটা ভাড়া ম্যানেজ করতে পারবো বলে মনে হচ্ছে। ভাইয়ার দরজা তালা লাগিয়ে দেশের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। আমি বড় ভাইয়ের দেওয়া ঠিকানা অনুযায়ী চলে গেলাম। বাসার সামনে কলিং বেল দিতে আঙ্কেল এসে দরজা খুলে দিল। ওনার চোখে চশমা দেখে আমি বুঝে গেছি এই বাসার মালিক উনি। আমাকে দেখে আঙ্কেল বলল, তা বাবা কি চাই এখানে? আমি আমার বড় ভাইয়ের নাম বলে বললাম, ভাইয়া আমাকে এখানে পাঠিয়েছে টিউশনি পড়ানোর জন্য। আমার কথা শুনে আঙ্কেল বলল, ওকে। আমি বলছিলাম, আচ্ছা ঠিক আছে, ভিতরে এসে বসো, তোমার সাথে কথা আছে। আঙ্কেলের কথা মতো আমি ভিতরে গিয়ে সোফায় বসলাম। আঙ্কেল আমার সামনে বসে বলল, এই পর্যন্ত মোট 5 জন স্যারকে বিদায় করেছে আমার মেয়ে। প্রথম দিন এসেই সবাই চলে যায়, আর চলে যায় কেন এটাই বুঝি না। যদি জিজ্ঞাসা করি কেন চলে যাচ্ছে, উত্তরে শুধু বলে, আপনার মেয়েকে পড়ানোর মতো যোগ্যতা আমাদের নেই, উল্টো ও আমাদের পড়াবে। বিষয়টা কি তুমি ভালো করে বুঝেছো তো? এই জন্য তোমার ভাইকে বললাম ভালো মেধাবী একটা ছেলে খুঁজে দিতে। আঙ্কেলের কথা শুনে আমি হাসি দিয়ে বললাম, এইসব ভূত যে কিভাবে দূর করতে হয় তা আমার ভালো জানা আছে, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, বিষয়টা আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, আমার মেয়ের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। আঙ্কেল সুইটি সুইটি করে ওনার মেয়েকে ডাকতে লাগলো। নামটা শুনে যেন আমার বুক ধুকবুক করতে লাগলো। এটা তো স্টেশনে সেই সুইটি না যার সাথে আমার কালকে ঝগড়া হয়েছিল? সিঁড়ি বেয়ে যে মেয়েটা নামছে তাকে দেখে আমার হালুয়া টাইট হয়ে গেছে। এই তো সেই মেয়ে যার সাথে আমার স্টেশনে ঝগড়া হয়েছিল। এই মেয়েকে আমার পড়াতে হবে, আমি শেষ ভাই আজকে। কিন্তু এখন এই মেয়ের হাত থেকে বাঁচা খুব জরুরি। কি বলবো এখন, এটাই তো আমার মাথায় আসছে না। তখন কেন যে এই মেয়ের সাথে ঝগড়া করতে গেলাম? আজকে কোনোভাবে বাঁচতে পারলেই হলো বাবা। মেয়েটা আমার সামনে এসে আমাকে দেখে চিৎকার দিয়ে বলল, তুই এখানে? আজকে তো আমি তোরে খাইছি। আমাকে বলিস আমি পিচ্ছি, আমি ফিটার খাই? আজকে তোরে আমি ফিটার খাওয়াবো। আঙ্কেল সুইটিকে ধমক দিয়ে বলল, কার সাথে কিভাবে কথা বলতে হয় তাই কি তুই জানিস না? উনি তোর নতুন স্যার, তোরে পড়াতে এখানে আসছে। বাবা, আমি বলেছিলাম না স্টেশনে একটা ছেলে আমার গায়ে পরে ঝগড়া করেছিল, এটাই হলো সেই ছেলে, বিশ্বাস করো বাবা। দেখ সুইটি, উনি আজ থেকে তোকে পড়াবে, এই জন্য বলছি সম্মান করো, উল্টাপাল্টা কিছু বলিস না। হতেও তো পারে তুই যাকে দেখলি সেটাই ছেলে না। আমি আঙ্কেলের সাথে তাল মিলিয়ে বললাম, ঠিক বলেছেন আঙ্কেল, আমি তো সেটাই বলতে চেয়েছি। আর আমি তো এই শহরে আছি 3 বছর ধরে, হয়তো আমার মতো আপনার মেয়ে অন্য কাউকে দেখেছে। আমার কথা শুনে সুইটি মাথায় হাত দিয়ে বলল, কি জানি বাবা, আগে শুনতাম মানুষের মুখ দেখতে নাকি আরো মানুষ আছে, আজকে তো দেখি সেটাই সত্যি হচ্ছে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার পরিচয় করিয়ে দিতে হবে না, আমি স্যারের সাথে পরিচয় হয়ে নিব। এখন গিয়ে আমি টেবিল গুছাই, তুমি স্যারকে উপরে পাঠিয়ে দাও। আঙ্কেল সুইটিকে বলল, সাবধান মা, ওনার সাথে কোনো দুষ্টুমি করবি না, আগে কয়টা স্যার বিদায় করলি মনে আছে তো?
এইভাবে চলতে থাকলে তুই ফেল করবি, আর এমন করিস না মা। সুইটি উপরে যেতে যেতে বলল, সে সময় হলে দেখা যাবে বাবা। সুইটি যাওয়ার পর আঙ্কেল বলল, সাবধান বাবা, আমি কিন্তু তোমাকে আগেই সতর্ক করে দিচ্ছি। সুইটির আম্মু, কই তুমি, এখানে আসো তো। আঙ্কেলের কথা শুনে একজন মহিলা ভিতর থেকে বের হয়ে আসলো। মহিলা বললে ভুল হবে, ওনাকে মেয়ে বলতে হবে। আরে উনি তো সেই সুইটির আম্মু। আমার তো দেখেই বিশ্বাস হচ্ছে না, এত অল্প বয়সে উনি সুইটির আম্মু হয়ে গেল। না ভাই, বলতে হবে আজকাল টাকাওয়ালা মাথা নেড়া টাকলা কাকুর সুন্দর সুন্দর বউ পাই, আর আমাদের কপালে হালার। ভদ্রতার খাতিরে এখন তাকে আমার আন্টি বলতে হবে, নইলে ঠিক আপু বলতাম। আন্টি আমাকে দেখে বলল, এই ছেলেটা কে? আঙ্কেল বলল, তোমার মেয়ের নতুন স্যার, ওকে সুইটি রুমে দিয়ে আসো। হঠাৎ করে চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।